২৯তম ঢাকা বাণিজ্য মেলার আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন তুলছেন দর্শনার্থীরা। গুলিস্তান নিউ মার্কেটের মতো পরিবেশ দেখে বিরক্ত অনেকেই। মেলায় গুটি কয়েক বিদেশি প্রতিষ্ঠানের স্টল দেখা গেলেও পণ্যে নেই কোনো বৈচিত্র্য। ফলে আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের লক্ষ্য থেকে পিছিয়ে থাকতে হচ্ছে বরাবরের মতোই। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্ট্রেশন। দোকানীদের এমন হাকডাকের সঙ্গে কম বেশি সবাই পরিচিত, কারণ রাজধানীর ফুটপাত থেকে শুরু করে বহু শপিং মলেও এরকম পরিবেশ দেখে অভ্যস্ত মানুষ। কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা হয়তো কল্পনাও করেননি দর্শনার্থীদের অনেকেই। বাইরের গেটের থেকে শুনতে পাচ্ছিলাম যে গুলিস্তান কই থেকে আসলো, আমিও তাই বলছি যে গুলিস্তানের মতো মনে হচ্ছে এখানে। এটা বাংলাদেশের বাহির থেকে যদি কেউ ভিজিট করে আসে মেলাতে, তখন এটা একটু প্রশ্নবিদ্ধ হয় যে হ্যাঁ, এটা একটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেক্ষেত্রে এখানে 100 বাইচালন 100 200 এটা একটু। গুলিস্তান নিউ মার্কেট থেকে আসা এসব স্টলের পণ্য সামগ্রীও দুষ্প্রাপ্য কিছু নয়, শুধুমাত্র মূল্য ছাড়ের কারণে আকৃষ্ট হচ্ছেন দর্শনার্থীদের একটা অংশ। ঢাকাটাকে করলে হয় কি আমাদের সেলটা ভালো হয় আর কি, কাস্টমারও নিচ্ছে, কাস্টমার বুঝতেছে যে না আসলে ওনাদের এটা 150 দেওয়া ওনারা 100 করে দিচ্ছে। কম প্রাইসের মধ্যে সবকিছু পাওয়া যাচ্ছে, দেখে সুন্দর লাগছে। এত রিজনেবল প্রাইসে জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে আমার। এবারের মেলায় ভারত, পাকিস্তান, চীন সহ 7 দেশের 11 প্রতিষ্ঠান স্টল নিয়েছে, কিন্তু সেখানেও পণ্যের নতুনত্ব নেই খুব একটা। বিদেশি পণ্যের মান নিয়েও প্রশ্ন রয়েছে দর্শনার্থীদের। এই যে এখানে একটা ইরানি আছে, এখানে একটা ইন্ডিয়ান আছে, একটা পাকিস্তান খুঁজে পাবেন, আর চিপার ভিতরে একটা চায়না খুঁজে পাবেন। এই যে ওনারা বিজনেস করতে আসছে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লেখা রাখছে, ঠিক আছে, কোরিয়ান বাট এই এদের দোকান থেকে দেখেন নিউ মার্কেটে আছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে একটা সৌন্দর্য আছে, আমার মনে হয় সৌন্দর্যটা নষ্ট করে দিচ্ছে। যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেই হিসেবে তারও একটা দিক নির্দেশনা, তারও একটা রূপ কাঠামো থাকতেই পারে। মেলার আন্তর্জাতিক মান ও পরিবেশ নিশ্চিত না হওয়ায় এবারও বিদেশি ক্রেতা বিক্রেতার অংশগ্রহণ তুলনামূলক কম। 3 দশক পরে এসেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মান ও পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে। আয়োজক সংস্থা যেন কোনোভাবেই গতানুগতিক ধারা থেকে বের হতে পারছে না, ফলে ফলাফলও মিলছে না প্রত্যাশিত হারে। রাকিব হোসেন, চ্যানেল 24, পূর্বাচল।